হাই ফ্রেন্ডস, আমি সিমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত। বেগুন ভর্তা তো আমরা যে কোনো সময় খেতে পারি, কিন্তু শীতকালে বেগুন ভর্তা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর শীতকালে যদি বেগুন ভর্তা বা বেগুন পোড়া না খাওয়া হলো, তাহলে ঠিক শীতটা জমে না, মনে হয় অসম্পূর্ণ থেকে গেল। চলো তাহলে আজকে আমার রেসিপি হলো বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে আছে রসুন কুচি, এখানে 7-8 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। এখানে দুটো লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর টমেটো কুচি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় সেই অবধি আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিটা। যে লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা আর টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি স্বাদ মতন লবণ অ্যাড করলাম। এবার দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আর টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম, সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ যে মশলাটা আছে সেটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর ভালো ভাজা ভাজাও হয়ে গেছে। সাইড দিয়ে তেল মানে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ডিমটা এই বেগুনের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। ডিমটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি ধনেপাতা একটু কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই ধনেপাতা কুচি অ্যাড করার পরে আমি বেগুনের সঙ্গে ভালো করে এটাকে আবারও একটু ভেজে নেব, আবার একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। এটা অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো। আমার ভালো লাগে ভর্তাতে একটু ম্যাগি মশলা দিলে, ওই জন্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। চলো এবার এটাকে আমি নামিয়ে নেব। ফাইনালি আমার রেডি হয়ে গেছে কিন্তু বেগুন ভর্তা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে আজকে এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।